সম্মানিত সুধী, হজরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে। স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠায়, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায়।